হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে লালচাঁদ ওরফে সোহাগ নামে যে একজন ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় ইতিমধ্যে পুলিশ তদন্ত আরম্ভ করেছে এবং গতকাল পর্যন্ত ৫ জন এই ঘটনায় গ্রেফতার ছিল। আজকে ভোরে রাজধানী ঢাকা এবং নেত্রকোনা জেলায় অভিযান পরিচালনা করে ডিবি আরও ২ জনকে আটক করেছে। এই নিয়ে এই ঘটনায় এই পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করা হলো। আমরা ঘটনাটি খুব গুরুত্ব দিয়ে তদন্ত করছি এবং ঘটনার সাথে জড়িত যে বা যারাই থাকুক না কেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করছি। আশা করি খুব অল্প সময়ের ভিতরে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন সহ ঘটনার সাথে জড়িত অন্যান্য যারা রয়েছেন তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব। তারা দুজনেই এই মামলার এজাহারভুক্ত আসামি। রাজীব সে এজাহারভুক্ত ৭ নম্বর আসামি এবং সজীব সে ১০ নম্বর আসামি। আমরা তাদেরকে আটক করার পরে যাচাই বাছাই করে দেখছি তাদের প্রাক পরিচয় এবং এই ঘটনার সাথে তাদের সংশ্লিষ্টতা কতটুকু সবকিছু তদন্তাধীন রয়েছে। আসলে গত ৯ তারিখে ঘটনা ঘটার পর থেকে আমরা নানাভাবে তথ্য সংগ্রহ করছি এবং ঘটনার প্রকৃত কারণ কি সেটা জানার জন্য যারা আমাদের কাছে গ্রেফতার হয়েছে তাদের কাছে জিজ্ঞাসাবাদ চলছে এবং এই ঘটনায় যারা পলাতক রয়েছে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদেরকে আমরা গ্রেফতারের চেষ্টা করছি। আশা করি ঘটনায় জড়িতদের গ্রেফতার করার পরে তাদের নিবিড় জিজ্ঞাসাবাদে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন হবে এবং মূল মোটিভটা জানা যাবে। আসলে যে কোনো একটা মামলার রহস্য উদ্ঘাটন করতে গেলে মামলার বাদী বিবাদী যারা আছে না কেন, ভিকটিম হোক যিনি হন, তাদের যে পূর্বের যে বিষয়গুলো সেগুলো অবশ্যই আমরা তদন্ত করে দেখি এবং পর্যালোচনা করে দেখি এখানে কোনো একটা ঘটনার পেছনের মূল রহস্য উদ্ঘাটনের জন্য যেসব তথ্য আমাদের প্রয়োজন সেগুলো আমরা অবশ্যই যাচাই করব। এখন ঢাকা মহানগর এলাকায় নিরাপত্তা বিধানের জন্য আমাদের ৫০টা থানায় নিয়মিত যে টহল কার্যক্রমগুলো চলছে, এর বাইরে আমাদের চেকপোস্টগুলো পরিচালনা করা হচ্ছে। আমাদের দৈনিক প্রায় ৬৫০টার মতো চেকপোস্ট পরিচালিত হয়। এখানে যে চেকপোস্টগুলো চলে এর বাইরে আমাদের যে গোয়েন্দা নজরদারি সেটা অব্যাহত আছে। সো মূলত রাজধানীর যে সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য আমাদের প্রিভেন্টিভ যে কাজগুলো সেগুলো আমরা পরিচালনা করছি। এর বাইরে কোনো একটা ঘটনা ঘটলে আমরা দ্রুততম সময়ের ভিতরে কিন্তু অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারছি।